এই দেখো তোমার লাগে কিনে আসছি। জামা? তোমার জামাটা পছন্দ হয়েছে মা? অনেক সুন্দর। এই দেখো কি সুন্দর একটা জামা নিয়েছে মা। হ্যাঁ, লাল জামা পরলে তোমার পরীর মতো লাগবে মা। বাবা যা, জামাটা তো অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে না মা? হ্যাঁ, অনেক সুন্দর, ফুলগুলো একেবারে ফুটে রয়েছে। কিন্তু বাজান, ঈদের তো এখনো মেলা দেরি, তুই এখনই জামা নিয়ে আইছো? আরে মা, ঈদের সময় যদি আমি জামা কিনতে যাই তাহলে তুমি ফকির হয়ে যাবো, এত টাকা কই পাবো। এর লেগে ভাবতেছি এবার আমার মায়ের লেগে যে কটা জামা কিনু, কয়টা কিনু? 3টা। হ্যাঁ, 3টা জামা কিনু। বাজান, কইছিলাম কি আমারে যদি একটা কাপড় কিনে দিতি। এই কাপড়টাও ছিঁড়া, আরেকটা আছে ওইটা একেবারে ছিঁড়া। সিলি করতে করতে কাপড় পচা গেছে, এখন আর সিলি আটকায় না। একদিক দিয়ে সিলি করি, অন্য দিক দিয়ে ছিঁড়া যা। আরে দিমু না তোমার, দেখি আগামী ঈদে তোমার একটা কাপড় দিতে পারি কিনা। এবার সব দিমু আমার মাইয়ার। কি যে কস, আগামী ঈদে বাঁচি না মরি তার কোনো ঠিক নাই। তাছাড়া মাইয়ারে এত দিতে পারতাছস, বউয়েরে দিবি, আমার একটা কম পয়সা শাড়ি কিনে দে না বাবা। তোমার কইছি না আগামীতে দিমু না, এইতে দিতে পারবো না। আর শোনো, তোমার একটা কথা কই, তুমি আমার মায়ের লাগে পাল্লা দিতে যাও। হ্যাঁ, তারে কটা দিছি না দিছি তোমারও দিতে হইব। তুই ভুল বুঝতাস, আমি তোর মাইয়ার সাথে পাল্লা দিই নাই। আমি কইতে চাইছি বউয়ের জন্য কিনতে পারবি, মাইয়ারে এতগুলা কাপড় দিতে পারবি। আমার কাপড়টি তো 2 বছর ধরে ধরে ছিঁড়ে গেছে, এইটা তাও একটু পরতে পারি, আর ওইটা পরতেই পারি না। অনেক সিলি করছি, সিলি করলে সিলি ধরে না, আপনি আপনি সুইটা যায়। সেই জন্য কইছিলাম। আচ্ছা তুই রাগ করিস না বাবা, আমার না নাই দিবি, তুই নিজে কিনবি না? আমার কিনা নিয়ে তোমার চিন্তা করুন লাগবো না। আগে নিজেরটা চিন্তা করো। তোমার শিলি ধরে না, এই যে গান শোনাইতে আইছো, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ, না বাইরে বাইরে যাও? আমার মায়েরাও এখন স্কুলে যাবো, ওরও স্কুলে 2-3 দিন ওর বন্ধু বান্ধব যদি জিজ্ঞেস করে কিরে তোর ঈদে কয়টা জামা দিয়েছে, ওজন কইতে পারবো না, ওর মনটা খারাপ হবে না? না তুমি স্কুলে যাবা, ও যাক ওর ব্যাগ নিয়ে তুমি এবার থেকে স্কুলে যাবা, আর ওর চাইছে জামা কাপড় তুমি পরবা, পারবা? আপনাদের কথাবার্তা, ছোট ছেলেপেলের আসলে ঈদের সময় দিতে হয়। আমার তো দিয়ে মানুষ করো নাই, এই জন্য আমি চাই না যে আমার মায়ের এরকম হোক। এটা তুই কি কইতাছস? তোর আমলে এত কাপড় চোপড় ছিল না, তাছাড়া আমাকে অবস্থা খুব খারাপ ছিল। তোর বাপজান সারা বছর অসুস্থই থাকতো, ওনার ওষুধ পাতি আনতে আনতে সংসারে খাওয়া দাওয়া পড়া সবই বন্ধর অবস্থা ছিল। তাই বলে তুই তোর আমলেরটা নিয়ে এখন কোটা দিবি? ওই আমলে যে আমার কষ্ট করে রাখছো, আমি আমার মায়ের কি কষ্ট দিয়ে রাখুন? হ্যাঁ, এটা তোমার মনে হয়? আমি তো আমার বাপ আমার কষ্ট দিয়েছে, আমি আমার মায়ের কষ্ট দিব না। 3টা দিতে চাইলাম, আরেকটা বেশি করবো। আমার মায়ের আমি কোনদিন কষ্ট দিব না, আমি কষ্ট করছি, এটা আমার মায়ের কষ্ট করতে দিব না। তোমার এক পা নিচে এক পা উপরে, যেগুলোর মধ্যে জামা, তোমার এখন লাগবো শাড়ি আইসে, ওই জন্য ঈদের আগামীতে যদি পারিতে দেবো। আম্মা তোর আম্মা কই? মা রান্তাছে। চলো আমার আগে দেখাই নিস, রান্না করে চলো। বাবা, তুই আমারে ভুল বুঝছস, তোর মাইয়ারে কাপড় চোপড় দিছস, এই জন্য আমি রাগও করি নাই, মনও খারাপ হয় নাই। আসলে আমি কইতে চাইছিলাম আমার কাপড়গুলো একেবারে ছিঁড়া, মানুষের সামনে যাইতে পারি না, লজ্জা করে। কিন্তু তুই বুঝলি উল্টাটা। এই দেখো কি নিয়ে আইছি, এইসব জিনিস এইসব রাখো। দেখি আমার এই দেখো, নতুন জামা আনছে। তোর বাপে তোর লেগে জামা কিনছে তো পরগা, আমার দেখানোর কি আছে? আরে আগে দেখো তোরে ভাই, না দেখি কথা কইতেছ, দেখো। ও লাল কালার, মানে মেয়ের পছন্দের কালারের জামাই কিনছো না? তা খালি মেয়ের লেগেই কিনছো, আমার লেগে কিনো নাই? ব্যাগে রাখো, ব্যাগে রাখো। আরে তোমার জন্য আনুননি, ঈদের আগে ভাবতেছি তোমার লাগে ওটা শাড়ি কিনুন। বুঝছি, এখন সব ভালোবাসা মায়ের উপরে গেছে কেন? আমার লেগে তো তোমার কোনো ভালোবাসাই নেই। আরে কি কইতেছো? ভালো আম্মা, তুমি একটু ঘরে যাও,
যাই জামাটা পরো। ভালোবাসা কমে নাই, ভালোবাসা আরো আছে, বাড়তেছে দিন দিন। এত যদি পিরিত থাকতো তাহলে মাইয়ার জামা যখন কিনছো তখন আমার লিগাও কিছু না কিছু কিনতা, সেটা তো কিনো নাই। আর কয় টাকা ইনকাম করছি, একটা জামাটা পছন্দ হইলে নিয়ে চলে আসছি। এবার ঈদে ভাবতেছি আরো 2-3টা জামা কিনে দেবো। আর ঈদের সময় যদি কিনতে যাই, মনে করো যে দামটা পড়বো ঈদের সময়, ওটা তো কিনতে পারো না, তাই আগে আগে কিনতেছি। তো তুমি চিন্তা করো না, তোমার লাগে ওটা শাড়ি আমি পছন্দ করছি, কিন্তু আজকে টাকা ছিল না, তো থাকলে ওইটা নিয়ে আইতাম। আচ্ছা যাই হোক, তুমি যে মায়ের লিগে জামা আনছো তোমার মায় দেখে নেই? আর কেউ না দেখছে, দেখি তো খ্যাস খ্যাস শুরু করছে। আমার মায়ের সাথে সে নিজের তুলনা করে, চিন্তা করছো? হ্যাঁ, আমি আমার মায়ের একটা জামা কিনে দিছি, হ্যাঁ কয় তার শাড়ি কিনে দিতে। এই বুড়ি নিয়ে তো মহাবিপদ আছে দেখি। হ্যাঁ, 2 দিন পরে যাইবো, সে এখন আসছে ওর নতুন শাড়ি দাম দিয়ে। তাহলে আমার কিছু দেওয়া লাগবো না, তুমি তোমার মার এই কিনা দিও, নাইলে আবার চিলাচিলি করবো। চার দেখানো শুরু হয়ে গেল তোমার। হ্যাঁ, তুমি চার দেখানো তো কারে কি দিব না দিব ওটা আমি দেখো। মারে যা, আমার মায়ের লাগে নিয়ে এসেছি, এইটা নিয়ে তার কথা বল লেগে নিয়ে আসলে তারও খ্যাস খ্যাস করো, কিন্তু করুক, গোপন হইলেও তোমার লেগে নিয়ে আসো। লো, রসিকতা করো না, সময় কমায় পাও না। আমি যদি এখন ঘরে যাই তাহলে রান্ধবো কেডা? তুমি রান্ধো, আমি ঘরে যাই। আরে চলো ঘরে যাই। এই সাত সকালে ঢং করো না, যাও ঘরে যাও। ভালোবাসা ছিল, ঘরে গেলে কিন্তু লাভ হইতো তোমার। তুমি যাইবা নাকি? আমি কি হলো মা, তুমি এখানে বসে বসে কি চিন্তা করতেছো? কিছু না বাজান, এমনি বসে রয়েছি। না এমনি তুমি বসে থাকো না, যে কোনো কিছু চিন্তা করতেছো। আসলে কি চিন্তা করতেছো তুমি আমরা কত? জানোস বাজান, তোর ভাই তোর ভাস্তির লেগে একটা জামা কিনে আনছে, কি যে সুন্দর, লাল টকটকা। আর এই যে বুকের মধ্যে যে ফুলগুলা না, একেবারে মনে হয় যে ফুইটটা রয়েছে, তোর তাজা গাছের ফুলের মতো। ও বুঝছি, এর লিগে তুমি মন খারাপ করে বসে রইছো। আরে না, ও আমার নাতি, ওর লেগে কাপড় আনছে, আমি মন খারাপ করুম কে? আমি তো বরং খুশি হয়েছি। মনটা খারাপ লাগতেছে তোর বাজানের জন্য। হয়েছে মা, ঢং করা লাগবে না আর। আপনি বললেই হয় যে আপনার নতুন শাড়ি লাগবে। শুনো, তোমার মায়ের মন খারাপ, তার নতুন শাড়ি লাগবে এই জন্য, তোমার বাপের জন্য না। এই তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? চুপ থাকো। আমি উল্লাপাল্লা কথা কইতেছি? তোমার মাই জিগাও, সে সকালবেলা তার ছেলের কাছে শাড়ি চাইছে নাকি, জিগাও। হ, বড় পোলার কাছে শাড়ি চাইছি। বৌমা, তুমি তো অন্তত জানো এই শাড়িটা প্রায় 2 বছর হয়ে গেছে, আরেকটা শাড়ি আছে অনেক দিন হয়ে গেছে, সিলাইতে সিলাইতে এখন আর শিলি ধরে না, পইচা গেছে। তোমরা তো আমার একটা শাড়ি আইনা দিতে পারো, কম দামি হোক। তাহলে এক কাজ করেন না, ট্রাঙ্কের মধ্যে যে শাড়ি আছে সেগুলো পরেন, মানুষের দেখান যে আপনার সব সিরা শাড়ি, আমরা আপনার ভালো কোনো জামা কাপড় দিই না। বৌমা, তুমি এটা কি কইতেছো? ট্রাঙ্গের মধ্যে শাড়ি আছে মানে? আরে ঘরে তো কোনো ট্রাঙ্গই নাই। যত শাড়ি তোমার শ্বশুরে দিয়া গেছিল, নামায়া পড়তে পড়তে তো সব শেষ। আর যদি আমার ঘরে কোনো কাপড় চোপড় থাকতো, আমি কি ট্রাঙ্গে ধুয়ে দিতাম? কবেই নামায়া পড়তাম। আমার পোলা পানে রে, আমি সাপ দিতাম না একটা কাপড়ের জন্য। এই যে দেখছো, তোমার মায়ের পেটের কথা এখন মুহে আয়া পড়ছে। কইছিলাম না তার শাড়ি লাগবে, ঠিকই এখন চায় বইলো আসে ঢং করতে। সকালবেলা যখন তোমার ভাই তার মেয়ের জন্য জামা নিয়ে আসছে, সাথে সাথে সে তার ছেলেরা বলছে তার নাকি নতুন শাড়ি লাগবে। সিসি মা, শেষ পর্যন্ত নাতনির লগেও হিংসা করেন। আর তুমি, তোমার তো কিসের ঠেকা? তোমার বড় ভাই আছে, সে দেয় নাই, এখন এসে তোমার লগে নাটক করতে। আরে তুমি এটা কি কইতাছো? আমি মার সন্তান, আমার কাছে আবদার করতে পারে না? মা একটা শাড়ি তো চাইছে, একটা শাড়ি আমি কিনে দিতে পারবো না? আমার কি ওই সামর্থ্য নাই? আমি মারে দিব না কারে দিব? হ্যাঁ, তোমার কি কম দেই? তুমি এত বেশি কথা কও না তো। তোমার যদি এতই দেওয়ার ঠেকা থাকে, তার আগে আমি যা যা চাইছি তা আমার আগে দিয়ে নিও। আমি 3টা শাড়ি চাইছি না, এই শাড়ি আমার কিনে দিবা, তারপর সাথে যে গহনার কথা বলছে ওগুলোও আমার চাই। আর তুমি এই বাড়িতে আমার মারেও দিবা, তারপর যদি সামর্থ্য থাকে নিজের মারে দিবা। বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমার কাপড় কিনে দিতে হইব না। তো তোর কাছে একটা কথা, বৌমার মারে একটা কাপড় দিস। বয়স হয়েছে, বুড়া মানুষ, সন্তানের কাছে সবাই তো আশা করে, কখন মরিয়া যায় তার তো ঠিক নাই।
একটা কাপড় দিস বাজার। ওনারে পরে দেওয়া যাবে। দেখছো তো তোমার বৌমার কাণ্ড, দেখছো কি কয়ে গেল। তোমার চাইছিলাম একটা শাড়ি কিনা দিন, ওইটাও মনে পারুম না তোমার বৌমার জ্বালায়। থাক বাবা, এই সমস্ত নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমারে কিছুই দিতে হইব না। তোরা সুখে থাকলেই আমি সুখী। হয়েছে, দেখা যাইব। মা তুমি চুপ থাকো, আমি এখন কামে যাইতাছি, আমার কামে যাইতে হবে। মা খা, বেশি করে খা। খুব মজা হয়েছে। আরো আছে কি দোস্ত? একটা মুরগি তো পুরো তোরেই খাওয়াইলাম, তারপরও গোসল তোর মন ভরে না। আচ্ছা কালকে তোর আবার রেন্দা দেবো, ধর পানি খা। আস্তে খা, গলায় আটকাইবো। বৌমা, আমি তো রান্না করে গেছিলাম, চায় দিহি পাতিল টাতিল সব ফাঁকা, কোনো খাবার নাই। দেখতাছেন পাতিলে খাওন নাই, তার মানে খাওন শেষ হয়ে গেছে। তাহলে আপনি একবেলা না খাই থাকলে কি কম, তো মরে যাবেন গা। না না, ময়রা জামুকে আসলে আমার অনেক খিদা লাগছিল। আচ্ছা বৌমা, আজকে কি চাল কম দিছিলা? না, চাইলে আমি ঠিক মতোই দিছি। আজকে তরকারি একটু বেশি মজা হয়েছে, এর লেগে সবাই একটু বেশি বেশি খাইছে। আমার তো অনেক খিদা লাগছিল, তাহলে এখন আমি কি করব? আমি যা কম আপনি তাই করবেন? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ড্যাং ড্যাং করে নাচেন। এইসব তুমি কি কও বৌমা? বুঝছি, এখন তোমার মাথাটা গরম। ঠিক আছে, আমার খাইতে হইব না। টুকটুকি, তুই কি করস? মাংস দিয়ে ভাত খাস? হ্যাঁ, সেই মজা হয়েছে। খাইবা তুমি? এই বেশি কথা কইতে গেছি, তোর খান তুই খা। না রে বই, আমি খাবো না, তুই খা। দেখতেছেন আমার মাইয়া হেনে বয়ে খাইতাছে, তারপর আপনি হেনে বয়ে দিয়েছেন কি লিগা? আমার মাইয়ার যদি পেট খারাপ হয় তাহলে ডাক্তারের টাকাটা কে দিব? আপনি দিবেন না আপনার বাপে দিব? জান হেনতে যান, আমার মেয়ের খাওয়ানোর নজর দেন না বয়ে বেয়া। বৌমা, তুমি সব কি কইতাছো? আমার নাতনি খাইতাছে, এটা দেখতে আমার খুব ভালো লাগতাছে, আমি ওর খাবারের নজর দিব কেন? হ্যাঁ বুঝছি, যাতে রব দেখা হয় কলাও বেচা হয়, এত রব বুঝা মানে মনে করেন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তো খাওয়ান দেখলে লোল পড়া শুরু হয়ে যায়। আমার মেয়ের খাওয়া লাগবে না, আপনি এই খাওয়ানটা খান। না না বৌমা, তুমি আসলে ভুল বুঝতেছো। নাতির খাবার আমি খাবো কেন? ছোট পোলায় তো আবার মার্কেটে গেছে, এখন আহে না, কি যে করি। ছোট বউ মার্কেটে গেছে, তা আপনিও মার্কেটে যায় এগুলোকে মার্কেট করে আইতেন, দেখতাম যে ছোট বউ আপনারা কি কি কিনা দেয়। সেইটার বেলায় তো নাই, আমার মেয়ে জেনে খাইতেছে সেইটার দিকে আপনার নজর পড়ে রয়েছে। তুমি কি কও? আমার নাতনিটা খাইতেছে খুব সুন্দর করে, জানো বৌমা, এটা দেখতে না আমার খুব ভালো লাগতেছে, এই জন্য বইসা রয়েছে। খাও বই, খাও। ও খাইতেছে আর আপনি দেখবেন কি লিগা? চুপ করো না। আমি হেই তুই কইছিস না কথা কবি না, এত কথা কইছিস কি লিগা? ছোট মানুষের মতো থাকবি, মায়ের মুখে মুখে তর্ক করে, একটা থাপ্পড় দিয়ে সব শিখাই দিমু। বেয়াদব কোথাকার, দেখতাছেন আমার মেয়ে খাইতেছে কুত্তার মতো, এখন এখানে করে দিচ্ছে। লজ্জা শরম নাই আপনার? তোর খাওয়া লাগবে না, ছোট ধরেন আপনি এই খাবারটা খান, ধরেন কইতাছি। না না, আমি খাবো না। বৌমা, তুমি আমারে কুত্তা কইলা, আমি কুত্তা? আমি কি রাক্ষস হয়ে গেছি? হ্যাঁ, আমার নাতনির পাতের ভাতগুলো আমি খাইয়া ফেলাবো? কোনোদিন না, আমি বইরা যাবো না খাইয়া, তাও আমি আমার নাতনির খাবার খাবো না, খাবো না। জান না জান, মরেন গিয়া, হেনে নাকি কান্না করার কি আছে? যত সব আজেরা ডং করার জায়গা পায় না। খা তো মা, আই আমার মেয়ের খাওয়াটাই নষ্ট করে দিল, বুড়িরা যায়ও না কোনো কিছু। খুব মজা হয়েছে। শোন, তোর মার্কেটে গেছিলি? হ্যাঁ মা, মার্কেটে গেছিলাম। ওই যে তোমার বউ কইলো ঈদ তো বেশি দিন নাই, তোমার বউর লিগে একটা কাপড় আনলাম। তারপরে যে আমার শাশুড়ি আছে না, শাশুড়ির লিগে সুন্দর দেখে একটা শাড়ি আনছি। দেহি কেমন শাড়ি? এই দেখো। এই দাঁড়াও, এত দেখা দেখির কি আছে? হ্যাঁ বুঝলাম না, আমরা মার্কেট থেকে আইছি আর আপনি এখানে কেন দাঁড়ায় আসছেন? আমরা কি নিয়ে আইছি না আইছি বাড়িতে যাওয়ার আগে সব দেখা নজর লাগাই দিবেন, এই জন্য স্বভাবটা না একটু ভালো করেন। এই বয়সে আপনার তো লোভ কেন? হ্যাঁ বৌমা, তুমি ভুল বুঝতেছো। তোমরা সুখে থাকলে
আমি তো সুখী। আমার সন্তানাদি ভালো থাকলে, বৌমারা ভালো থাকলে, এটা তো আমারই গর্ব। আসলে তুমি যারা বুঝছো, আমি তা করতে চাই না। আমি দেখতে চাইছিলাম আমার পুলা তার শাশুড়ির জন্য শাড়িটা কেমন আছে, ভালো না মন্দ। যদি খারাপ আনে তাইলে আমি আমার পোলারে দিয়ে বদলাইয়া একটু ভালো শাড়ি আনাম। হ্যাঁ মা তো ঠিকই কইছে, আমি কাপড় আনছি তোমার মাল্লিকা, মা একটু দেখতে চাইছে, তো মা দেখলে কি অপরাধ হয়ে যাইতো? মা দেখতে পারে না? দেখাইতে তো সমস্যা নাই গা, কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। তোমার মার নজর, তার তো নজর ভালো না। আর আপনি আপনি শাড়ির কি বুঝেন? সারা জীবন তো কম দামি সুতি শাড়ি পরছেন। আমরা কিন্তু বড় মার্কেট থেকে শহরে যাইয়া, আর আপনি কিনা আইছেন কাপড় যাচাই করতে, সেটা ভালো কিনা খারাপ। শুনেন, আমার মার জন্য আমি নিজে পছন্দ করে শাড়ি নিয়ে আইছি। আপনার ছেলে কি আমার সামনে সাহস আছে শাড়ি পছন্দ করার? আর আপনি কিনা কইতেছেন আমার পছন্দ ভালো না। নিজের অবস্থা দেখেন, তারপর যাইয়া না শাড়ি দেখতে আইসেন। এত দামি শাড়ি বাপের জন্ম তো চোখে দেখেন নাই। বৌমা, আসলে তুমি আমারে ভুল বুঝতেছো। ঠিকই কইছে, আমি কোনো জন্মে একটা ভালো শাড়ি পরি নাই, কারণ আমাকে তো এত সচ্ছল সংসার না, অভাবের সংসার। আমি যদি ভালো কাপড় চোপড় পরতাম তাহলে তো আমার পোলাপান না খাইয়া মরে যেত। এই জন্য ভাবলাম দামি শাড়ি দেখতে কেমন হয়, শুইলে কেমন লাগে, তাই দেখতে চাইছি, আর কিছু না। তাই তোমার মারে একটা কথা সাফ সাফ জানাই দাও, সে যদি কোনোদিন আমার কোনো জিনিসের প্রতি নজর লাগায় না, তারা এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। কি কইল? আমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? এত জনম ভইরা আমি এই বাড়িতে আছি, এই বাড়িতে বউ হইয়া আছি, এই বাড়িতে বউ হইয়া আইছি। খায়া না খায়া আমি আমার পোলা বান্দারে বড় করছি, মানুষ করছি। কোনোদিন চাই না যে বাজান আমার 20-50টা টাকা দে, ভালো একটা খাবার দে। আমি শুধু আমার পোলা বাড়ির সুখ চাই, শান্তি চাই। আমার ছেলের বউ আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। কেন আমারে নিয়ে গেল না? কেন দুনিয়াতে রাইখে গেলা? আমার বাঁচতে ইচ্ছা হইতেছে না, আমার মইরা যাইতে মন চাইতেছে। এই মুখ আমার আর কাউরে দেখাইতে ইচ্ছা হইতেছে না। এখনো এই সময় তুমি আমার খুঁজিতেছো? যাইবা? আমার লগে যাইবা? আরে তোমার লগে আমি কই যাম? তাহলে পেছন থেকে ডাকতেছো কেন? কই যাইবা? না মানে দেখতে দেখতে তো ঈদ আয় পড়লো, আর মাত্র 2 দিন বাকি। কেনাকাটা করা লাগবো না? কি যে আর কি কেনা লাগবো? সবই তো কিনছি, তোমার লাগে কিনছি, মায়ের লাগে কিনছি, আর কি? আরে বাবা, হেডি তো আর খাওয়ার জিনিস না, হেডি কি বয়ে বয়ে খামু নাকি? ওরি তো কিনছই, কিন্তু কইতেছিলাম এই যে গরুর মাংস, পোলার চাল, তারপর যে সেমাই, আর মাইয়া কইছে পায়েস খাইবো। তা পায়েস নালে তো একটু দুধ বেশি লাগবো, হেডি কিনতে হইব না? এটা ভালো কথা কইছো। গরু মাংস কেন লাগবো? গরু মাংস আসলে ঈদের দিন কেন যাবো না? ঈদের দিন কিনলে দাম বেশি পড়বো, ঈদের আগেই কিনে ফেলতে হইব, কিন্তু হাতে তো টাকাও নাই। আরে দেখি কালকে কিনুম না, ঈদের বাজার কাল করুম। যখন কিনো কিনলেই হইলো। আরে নিয়ে আসুম না, আর কিছু কইবা? এইসব বুঝলাম, কিন্তু তোমার মায়া আজকে একটা কাম করছে, এটা জানো? আবার কি করছে? কি করে নাই তাই কও। আমার মাইয়া ডারে মুরগির মাংস দিয়ে বাদ দিছি, তোমার মায় যাই আমার মেয়ের খাওয়ানে নজর দিছে। কেন? সে নজর দিব কেন? তারা খাইতে দাও না? সে খায় না? যে আমার মায়া যখন খাইতে বসে সেও যে খাইতে বসে, হ্যাঁ ওই জায়গাতে তাকাই থাকে, কি হয়েছে কি? সে তার খাইতে খাওয়ান দেওয়ান হয় না নাকি? তারা না খাওয়াই রাখছো? তোমার মার তো আমি খাইতে দিচ্ছি, তোমার মারে আমি যে খাওয়ান দিচ্ছি সেটা খাই আর মন ভরে নাই, এর লিগে আমার মেয়ের খাওয়ার নজর দিছে। আচ্ছা তুমি কও, আমার মেয়েটা ছোট মানুষ, যদি খাবারের নজর করে আমার মেয়ের পেটটা খারাপ হয়, তখন এই মেডিকেলের টাকাটি কে দিব কও? তোমার মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? ভাত যা রান্না করো তার থেকে বেশি করে ভাত দিও, হ্যাঁ? পরে দিলে পাতিল ধরে দিও, নাহলে গামলা ভরে দিও। তারপরে আমার মায়া যখন খাই, হ্যাঁ যেন যাই নজর না দেয়। আমি তো সবসময় খাওয়ান বাড়াইয়াই দিই, সবসময় আমার কাছেই খাই খাই করে। কে ছোট পোলার বউর কাছে খাওয়ান চাইতে পারে না? আর এইটা যদি কেউ না বুঝে, হ্যাঁ 2 দিন পরে যাবো মইরা, তারপরে যদি সে না বুঝে, তারা কি প্রতিদিন আমি বুঝামু? আরেকটা কথা শুনো, তোমার ছোট ভাইয়ের বউ আজকে মার্কেটে গেছে, আর ধইরা মার্কেট করে আনছে। হ্যাঁ গরি মনে হয় ঈদ লাগছে, আমগো ঈদ লাগে না। মানে আমরাও তো মার্কেট করছি, আমাকেও ঈদ, হ্যাগো ঈদ, কিন্তু হ্যাগো মনে হচ্ছে একটু বেশি ফুর্তি হ্যাগো। তারপরে আমরা লাখ লাখ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আরে আনবো না কইলাম তো বাজার,
কাল কি করুম না সব। তাই তোমার একটা কথা কই, তোমার এই স্বভাব বন্ধ করো। ছোট ভাইয়ের বউয়া ছোট ভাই কি করে না করে হ্যাঁ ঘরে যে উচকি ফুচকি দিও না, এই স্বভাব কিন্তু খারাপ। তোমার কাছ থেকে মায়া কিন্তু এসবই শিখবো। আমি চাই না আমার মেয়েটা এসব আজে বাজে চিন্তা ভাবনা করবো, আজে বাজে জিনিস শিখবো, কথাটা যেন মনে থাকে। এইখানে খাড়ায় খাড়ায় কি করতেছো? গাছটা দেখতেছি, বেঁচে দেবো। বেচে দিবি? এই গাছটা তো তোর বাজান নিজের হাতে লাগাইছিল। এই বাড়িতে তো আর কোনো স্মৃতি নাই, সবই শেষ করছস। এই গাছটাও বেচে দিবি? আর এই গাছ বাপ লাগাইছে সেটা আমি জানি। হেল লেগে তো গাছ সারা বছর যে থাকবো, কোনো কাজের আছে না, ফল হয় না কিছু হয়। খড়ির গাছ হিসাবে বেচে দিই, এই জায়গাটা ফলের গাছ লাগাই, কাজে লাগবো। আচ্ছা বাবা, তোর একটা কথা কইতাম। কি? আগামী শুক্রবার তোর বাবার মৃত্যুবার্ষিকী। সে তো কবে মরছে, আর কি করুম কি সেটা কও। কইছিলাম কি কয়েকজন মুন্সি ডাইকা যদি একটু মিলাদ করাইতি, তোর আব্বার আত্মায় শান্তি পাইতো। আমার কাছে টাকা পয়সা নেই মা, এইসব আমি কিছু করতে পারবো না। যাও গান গান করে না এইসব বিষয় নিয়ে। এটা তুই কি কইতাছস? তোর বাপে তোরে কত আদর করত, যখন যা চাইতি তাই দিত। নিজের জীবন বাজি রেখে হইলেও তোর আশা পূরণ করছে, তোর চাহিদা পূরণ করছে। কোনোদিন না করে নাই যে এই টাকাটা দিতে পারুম না, এই জিনিসটা আনতে পারুম না, কম হোক বেশি হোক সে কিন্তু তোর আইনা দিছে। আজকে তুই এই বাড়ির বড় পুলা হইয়া না করতেছস। সে কবে আমার আদর করতে না করতে এটা ভুলে গেছি, ছোটকালের কথা। আর আমার অবস্থা কি সেটাও তোমার জানা উচিত। তিনজন মানুষ সংসার চালাইতে আমি হিন্দু খেয়ে যাইতেছি, তুমি আছো সেই মানে পুরোনো আমলের বিষয় নিয়ে মিলাদ দেওয়া। মিলাদ দিয়ে কি করবো তুমি? ঈদের এখনো অনেক দেরি, তুই তোর বাচ্চার লাগিয়ে এখনই কাপড় চোপড় নিয়ে আইছস, বউয়ের লাগিয়ে আনতাছস, সব কিছুই করতে পারতাছস, কিন্তু তোর বাপের লাগিয়া সামান্য কয়টা মানুষ দিয়ে তুই একটু মিলাদ পড়াইতে পারবি না? এক জামা কিনে যে আমি কি বিপদের কাম করছি মা, এটা আমি তোমার বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, আমি মায়ের জামা কিনছি, এর লাগে আমার মিলাদ দেওয়ার লাগবো? মিলাদের সাথে আমার কি সম্পর্ক? বাজান রে, তুই মন খারাপ করিস না। মিলাদ পড়াইলে কয় টাকা আর লাগবো, দে না, তোর বাপের নামে একটু দোয়া পড়াই দে না বাজান। এটা 2-4 টাকার বিষয় না, না জেনে কথা কেউ না। মিলাদ দিতে গেলে কয়জন লোক দাওয়াত দাও, খরচ করো, খাওয়াও দাও, মানে আর জামা কয় টাকা দাম সেটা বুঝতে হবে তোমার। এতগুলো টাকা খরচ করার মতো টাকা আমার কাছে নাই। বাজান এত নিষ্ঠুর হইস না রে বাপ। তোর বাপ আমারে মাঝে মধ্যে স্বপ্নে দেখায়, কি কয় জানোস, ওইখানে উনি বড় কষ্টে আছে, তাই কইছিলাম একটু মিলাদ পড়ায় দে না, একটু দোয়া কালাম পড়ো। তোমার খুব স্বপ্ন দেখাইতেছে, তো স্বপ্নের ভিতরে কোনো জায়গায় কয় নাই কলসি, সোনার কলসি যেসব রাখি গেছে। অনেকের শুনছি যে স্বপ্নে এসে সে সোনার কলসি পাইছে, তোমার বর দেয় নাই না? হুদায় এসে মানে স্বপ্নে এসে পেশাল পাড়ো দুজন। এত স্বপ্ন দেখা লাগে কিছু তোমার? এই বয়সে এত স্বপ্ন দেখা কে বাপের? এটা স্বপ্ন দেখা বাদ দিয়ে চুপচাপ ঘুমায় থাকবো, ঠিক আছে? শোনো, এটা মিলাদ টিলাদ এইসব আমি দিতে পারবো না। যদি তোমার এত ঠেকা লাগে ছোট পোলারে যাই কও, সে মিলাদ দিয়ে দিব, আর নাহলে নিজে ভিত্তি করে দাও, আমি দিতে পারবো না। যাও, খাও পেশাল পাড়ি না শোনো। তুই আমার মুখে মুখে না করতে পারলি, তুই বড় সন্তান হইয়া বাপের জন্য এই কাজটা করতে পারবি না? এই যাও তো, হবে তেল বেটা না, সব সময় আইছে, যাও। ঢং উঠলে উঠতেছে, কবে মরছে না মরছে হেঁটে নিয়ে আন মিলাদ দাও। আচ্ছা, ঈদের কেনাকাটা কি কি লাগবে আমারে কও, আমি লিস্ট করতেছি। আচ্ছা লিখো, আমি সব আগে থেকেই চিন্তা ভাবনা করেই রাখছি। 3টা শাড়ি, 3 রকমের শাড়ি কিনবো। তারপর শুনো, আমার মার জন্য একটা শাড়ি, আর আমার ছোট বোন যেটা, ওরে তো না দিলে খারাপ দেখা যায়, ওর জন্য একটা 3 পিস। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ওরা না দিলে খারাপ দেখা যায়, কারণ আমি তো ওর একমাত্র দুলাভাই। আমি যদি না দেই ওরে দিব কে? হ্যাঁ, আমার তো শালিকা সত হইলো। লিখো। আর শুনো,
আর যে কিছু পান সুপারিও নিয়ে যাবো না, মাছ পান সুপারি এগুলা যদি না নিয়ে যাই খারাপ দেখা যাবো না খালি হাতে, আর মিষ্টিও নিব না সাথে। হ্যাঁ ঠিক আছে। ঠিকই বলছি। কি হইলো মা, আপনি এইখানে এরকম ভাবে কেন তাকায় আছেন? কি হইলো, কিছু কইবেন নাকি? হ বৌমা, বিপ্লবের লগে আমার একটা কথা আছিল। আচ্ছা কি করবা কও মা। বাজান, সামনে শুক্রবারে তোর বাবার মৃত্যুবার্ষিকী। কইছিলাম কি কয়েকজন মুন্সি দিয়া যদি একটু দোয়া দুরুস পড়াইতো তাহলে তোর বাবার আত্মাটা শান্তি পাইতো। তোর বড় ভাইরে কইছিলাম, কিন্তু ও রাজি হইল না। হইল কি ওর কাছে বলল টাকা পয়সা নাই, অনেক কথা কইছে, আরো তোর কথাও কইছে। কইল তোমার ছোট পোলারে যায় দেহও করে কিনা। তাই বাজান তোর কাছে আইছিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার ছেলে তো নাকি, বাবা মরে গেছে, বাবার মৃত্যুবার্ষিকী পালন করার দায়িত্ব তো আমার। তোমার বড় পোলায় না করছে কি হয়েছে? হ্যাঁ আমি কি মরে গেছি? আমি আছি তো, তোমার ওইটা কোনো চিন্তা করুন লাগবে না। কেমনে কি করা লাগে ওটা আমি দেখতেছি। হ্যাঁ তুমি সব দেখো, সব ব্যবস্থা তুমি একাই করো। টাকা পয়সা তো কারি কারি আছে তোমার না, কোন খাজানার থেকে আইনা টাকা পয়সা দিবে এটা শুনি আমি। আর মা, আপনার জামাই মরছে কত বছর হয়েছে? অনেক বছর, প্রায় 20 বছর তো হইবই। এই 20 বছরে কি তার আত্মা শান্তি পায় নাই যে আপনারা এখনো তার লোকের দোয়া মাহফিল করতে হইব? শুনেন, আমরা না এত খরচ করতে পারবো না। বৌমা দেখো, বিপ্লবের বাপ কিন্তু তোমার শ্বশুর, তার সম্মান দেওয়াটা তোমার কিন্তু ফরজ। আর মৃত্যুবার্ষিকী এটা পালন করাও কিন্তু তোমাদের দায়িত্ব। হ্যাঁ দায়িত্ব অবশ্যই, এত বছর তো করছে, এখন থেকে আর করা লাগবে না। আপনি নামাজ পড়া তার জন্য দোয়া করেন, তার আত্মা এতেই শান্তি পাই। আরে তুমি কি কইতাছো? হ্যাঁ আমার বাবা মরে গেছে, তার মৃত্যুবার্ষিকী আমরা করুম না? হ্যাঁ এটা আমি বুঝতেছি না, তুমি এমন কেন করতেছো? খুশিতে করতেছি, তোমার তো কারি কারি টাকা আছে না, একটা খাজানা আছে, গুপ্তধন আছে এখানে, যখন যার ইচ্ছা যে এসে হাত পাতবো তুমি ওইখান থেকে নিয়ে তারে দিয়ে দিবা। পকেটে টাকা কই? আরে টাকা পয়সা সমস্যা নেই, আল্লাহ আছে তো, আল্লাহ ব্যবস্থা করবো। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে ব্যবস্থা করো। তুমি কয় টাকা আছে ঘরে যে তুমি এত ব্যবস্থা করতে যাবা? এই ঈদের বাজার সদাই কইরা কিছু থাকবো তোমার পকেটে? থাকলে কও, ওইখান থেকে দিমু না। শোনো, আমি যদি ঈদের বাজার সদাই করতে পারি তাহলে মৃত্যুবার্ষিকী ওইখানে কয় টাকাই যাইবো? হ্যাঁ এই টাকা কি আমি দিতে পারবো না? তোমরা মা ছেলে মিলে কি আমার শান্তি দিবা না, নাকি তুমি চাও যে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তারপর থাইকে তোমার মারে নিয়ে তুমি আর কোনোদিনও ফেরত আসবো না? এই, তুমি এগুলা কি করছো? আসলে মা হয়েছে কি, ওই যে আমার হিসাবে একটু ভুল হয়েছে। একজনে আমার টাকা দেওয়ার কথা ছিল, এই টাকাটা মনে হয় দিব না। আর মৃত্যুবার্ষিকীটা এটা মনে হয় করতে পারবো না। তুমি কিন্তু কষ্ট পায় না মা, পরের বার কিন্তু করবো। বাবারে, একটা ঈদের জন্য এত এত টাকা খরচ করতেছ, বাজার সদাই কাপড় চোপড় সব কিনতে পারতেছ, আর বাপের জন্য সন্তান হইয়া তুমি লাভ করাইতে পারবি না? বৌমা তুমি আর একটু বুঝাইয়া কও না, যারা দুনিয়াতে বাচ্চা আছে তারার উপরে কিন্তু একটা দায়িত্ব, মৃত মানুষের জন্য একটু দোয়া দুরুস করা। এই আপনি তো বেশি কথা কন, আপনার কি আমার সুখ সহ্য হয় না? সব সময় কিছু করতে নিলে আপনার কোন নজর সেখানে থাকবই কেন? এই বয়সে এত কেন আহ্লাদ আপনার? তো কমান কমান, এক পা কোমরে এক পা জমিনে, তাও তার আবদারে শেষ হয় না। আপনি যদি বেশি জ্বালান না, আপনার কিন্তু খবর আছে। আপনি এখান থেকে যান বলতেছি, যান। এই তুমি এমন করতেছো, চুপ থাকো। এই তুমি চুপ থাকো। মা এখানে দাঁড়িয়ে থেকে না আমার মেজাজটা খারাপ করেন না। এমনি দেখতেছি ঈদের বাজার সদাই করার জন্য আমরা হিমশিম খেয়ে যেতেছি টাকা পয়সার দিক দিয়া, তার উপর দিয়ে আপনার প্রত্যেকটা দিন এক একটা বায়না। এই বয়সে এত বায়না রাখলে হয়? বয়সের না একটু বুঝেন, আপনার যে বয়সটা কত দূর হয়েছে। যান এখান থেকে। তুমি এমন কেন করতেছো? বাজার কাজটা কম যাইব না? আপনি কি যাইবেন এখান থেকে? যান বলতেছি। শান্তি নাই এই বাড়িতে। আচ্ছা কোথায় জানিছিলাম, কি হলো লিখো। ইয়া পান সুপারি মিষ্টি। আচ্ছা শোনো, পোলার চাল আর মাংস হলে যাবো এখানে।
মা তুমি কাঁদতাছো কেন? তোর কি হয়েছে? কেন আইসো সেইটা কম। মা আসলে আমি তোমার সাথে একটা ভুল করে ফেলেছি, আমার মাফ করে দিও। আমি আসলে এটা করতে চাই না, চাপে পড়ে করে ফেলাইছি। ও বউয়ের মন রাখছস, বউরে খুশি করছস। আমারে কান্দাইয়া না, ভালো, খুব ভালো। মা আসলে হয়েছে কি, আমি তো মৃত্যুবার্ষিকীটা পালন করতে চাইছিলাম, কিন্তু আমার বউ কি করছে ওইটা তো দেখছো। আমার বউ আমার হুমকি দিছে, আর বউর সামনে তো এত কিছু কম যায় না, তোমার তো কিছু কইতে পারি না। তা পারবি কেন? হ্যাঁ, কেমনে পারবি? আরে তুই তো হইলি বউয়ের দালাল। বউয়ের মন জুগাইয়া, বউয়ের কথা শুই না, তারপর তোর কাক দেওয়া লাগে, খাইতে হয়। আরে তোর বাপ তোরে জন্ম দিয়ে দুনিয়াতে রেখে গেছে, এই মানুষটা মরার পর যদি সন্তানের কাছ থেকে একটু দোয়া দুরুস না পায়, এটা কি ঠিক? হ্যাঁ মা আসলে হয়েছে কি, আমি মৃত্যুবার্ষিকীটা পালন করতে চাইছি, কিন্তু আমার বউ কি করছে দেখছো তো। আমার বউ আমার থামায় দিছে, আমার বউর কারণে তো আমি পারি না। আমার বাপ, আমি যদি মৃত্যুবার্ষিকী পালন না করি কে করব? আরে বড় ভাই না করছে তাতে কি হয়েছে, আমার তো করতে হবে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? মা টাকা পয়সা আমি কামাই, কিন্তু টাকা পয়সা থাকে আমার বউর কাছে, ওই কড়াই গন্ডায় হিসাব লয়। আমি যে ওইখান থেকে 1000, 2000, 5000 টাকা তোমার হাতে দিতে পারি না। আচ্ছা মা হইছে, এগুলো বাদ দাও, টাকাটা রাখো, এলো 500 টাকা, ঠিক আছে? আমার বউ যাতে না জানে। এই 500 টাকা দিয়া, আরে 500 টাকা দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা যাইবো? হ্যাঁ, একটা হুজুরের খাবারই তো হইতো না। তাহলে আমি 4-5 জন হুজুরদের কই থেকে খাওয়াবো, ঠিকই খাওয়াবো, কিন্তু তোকে কামাই দিয়ে না। ধর, তোর টাকা তোর কাছে রাখ। তুই যে এত ফকির হইছস সেটা আমি জানতাম না। আমি আমার স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করব, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া মাগবো, আসল পাইতে কমবো, আমাদের কটা ভিক্ষা দেন। আমার স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করো, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। তোর মতো পোলাপানের চাইতে না মানুষ আরো অনেক ভালো। মা আমি কি করতাম কও? আমি এমন একটা স্থানে পড়ে গেছি, এই দিকেও যাইতে পারি না, এই দিকেও যাইতে পারি না। আমি কি করবো? আমার কিছু করার নাই মা। আমি তো আরো দিতে চাইছিলাম, কিন্তু আমি তো দিতে পারি না। মা এই টাকাটা রাখো না। খবরদার, তুই যদি আরেকবার টাকা নিতে কস না, তাইলে আমি থাপড়াইয়া তোর গালগুল ফাটাই ফেলাম। তোর টাকাও নেবো না, তোর ভাইয়ের টাকাও নেবো না। আমি ভিক্ষা করি, আমি আমার স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করব। যাইবি নাকি এখান থেকে? যা যা যা, উঠতে এখান থেকে। শোনো, কেনাকাটা তো সবই শেষ। এক কাজ করি, এখানে তো কিছুই করার নেই, আমরা সব কিছু নিয়ে আমার বাবার বাড়ি চলে যাও। তুমি কি কইতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে বছরে ঈদ 2 বার আসে, আমার এখানে মা আছে, ভাই আছে, ভাবি আছে, এইখানে ঈদ করবো। হ্যাঁ, তো এখন যদি তোমার বাপের বাড়িতে যাই ঈদ করি, তারা কি মনে করবো? তারা কষ্ট পাইবো না? শুনো, এখান থেকে আমরা কর্মটা কি, 2 চুলাই তো আলাদা, তোমার ভাবির চুলা আলাদা, আমার চুলা আলাদা, আর বাকি থেকে তোমার মা, সে তোমার বড় ভাইয়ের সাথে একটা ঈদ করবো। দেখো, এইখান থেকে আমরা দুজন তো জোলাপাতি খেলতে পারবো না একা একা, তার থেকে ভালো আমরা ঈদ আমার বাপের বাড়ি করবো। শোনো, আমি তোমার সাফ একটা কথা কইয়া দিই, তুমি সব কথা কইছো, তোমার কেনাকাটা যা লাগে সব করে দিছি, কোনো কিছুতে ত্রুটি রাখি না। হ্যাঁ, আমার বাপের মিলাদটাও পর্যন্ত তুমি আমার পড়াইতে দাও না। এখন আমার কথা হইলো ওইটাই, তুমি তোমার বাপের বাড়িতে ঈদ করতে পারবো না, আমার এই বাড়িতে ঈদ করতে হইব। সব কিছু কইলেই হয় না, বুঝছো? তার মানে কি, এত কেনাকাটা এত বাজার সাথে আমি কেন করছি? সব কি এখানে রাখার জন্য? এগুলো সব করছি আমার বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমি যদি এই সব কিছু নিয়ে আমার বাপের বাড়ি যাই সুন্দর মতো ঈদ না করতে পারছি, আমি কিন্তু সব কিছু আগুন দিয়ে পোড়াই দিব। শুধু ওগুলো কেন পোড়াবো, তোমার ঘর বাড়ি যা কিছু আছে না, আমি সব কিছু পোড়াই দিব। তার বিনিময় আমি আমার বাপের বাড়ি যাই ঈদ করবো, মানে করবোই। হ্যাঁ, পুরাইবা তো পারো তো, ওইডি ঘর বাড়ি পুরাই দিবা, আমারে মারবা, আমারে টাইট দিবা, এগুলা ছাড়া তো তুমি কিচ্ছু পারো না, এগুলোই করবা। আসলে তোমার বাপ যে আসলে কি আসিল, তোমার বাপ মনে সন্ত্রাসী আসিল নাকি? হ্যাঁ, টাইট দিয়ে রাখি, কিন্তু এখন আমার কি মনে হইতেছে জানো, টাইটটা না লুজ হয়ে গেছে। এই লেগে তোমার গলা থেকে এত জোরে কথা বের হইতেছে। এত কিসের কথা? হ্যাঁ, খুব তো স্যাটাং স্যাটাং কথা বলতেছো, ডর ভর কি নাই তোমার মনে?
আচ্ছা এগুলা বাদ দাও, কাটাকাটি মারামারি পিটাপিটি এগুলা বাদ দাও। এখন এগুলা বাদ দিয়া শোনো, তোমার ঠান্ডা মতো একটা কথা কই, তুমি এবারের ঈদটা এইখানে করো। আমি তোমার উপরে যদি তো এতই জুলুম করি তাহলে এক কাজ করি, তোমার একটা জবাই দেই, তারপর আমি নিজে ফাঁসিতে মরে যাই, তাইলে তো শান্তি পাইবা, তাই না? তুমি আমার কষ্ট বুঝো না, তুমি আসলে বুঝো না। তোমার মার তো আরেকটা পোলা আছে, কিন্তু আমার বাপ মা তো নাই, আমরা দুইটা মাত্র বোন। এখন আমরা যদি আমার বাপ মার কাছে না যাই, তাকে ঈদ কি হইব না? তারা তো আমার কষ্টে ঠেলায় ঈদ মাটি করে বয়ে থাকবো, আমি ঈদের দিন সারাদিন কানবো আমার বাপ মার কষ্টে। তুমি আসলে আমার ভালো টালো বাসো না, আমার সুখ দুঃখের খেয়াল রাখো না, রাখলে তুমি আমার কষ্টটা বুঝতা। আরে তুমি কি কইতেছো? তোমার যদি কষ্ট নাই বুঝতাম, হ্যাঁ, তাহলে তোমার লেগে কি এত কিছু করতাম? তোমার লেগে আমি কি করি না, হ্যাঁ, তোমার লেগে আমি জানটা পর্যন্ত দেয়া দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার এটা তোমার বাপের বাড়ি। খুশি হয়েছে এবার? আমি চইলা যাইতেছি, রাত পয়লে ঈদ। আমি রাত পর্যন্ত অপেক্ষা করছি, দেখি আমার সন্তানরা আমার কথা চিন্তা করে নাকি। না, তোরা দুইটা ভাই একটা বারের জন্য আমার জিজ্ঞাসা করলি না। কাল সকালে ঈদ, মা তুমি কি খাইবা, কি পরবা, এইরকম অবহেলা অপমান আমার বছর বছর করে আসতা। তোর শোন, তোর আর একটা কথা কইয়া যাই, যখন বাপ ছিল বুঝতে পারস নাই, মরার পর হয়তো বা কম বেশি হইলো বুঝতে পারছো বাপ না থাকলে কতটা কষ্ট হয়। মা না থাকলে ঠিকই বুঝতে পারবি যে মা কি জিনিস, কত কষ্ট হয়। মানুষে কয় বাপ মইরা গেলে এতিম হইয়া যায়, মা মইরা গেলে সেওরা হইয়া যায়। তোরা চিন্তা করিস না, আজকের পর থেকে কেউ আর ভাত চাইব না, কেউ কাপড় চাইব না, কেউ কইব না আমার একটু তেল আইনা দিবি, একটু সাবান দিবি। একটা কথা মনে রাখিস, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এই মায়ের দোয়া সব সময় তোর সাথে থাকবো। আমি চইলা যাইতেছি। তুমি কই যাইতেছো? আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চইলা যাইতেছি। তুমি কাগজ ছাড়িয়ে যাইতেছো? কত তোমার দুটো সন্তানের ছাড়িয়ে যাইতেছো? হ্যাঁ, আমরা ভুল করছি বলে তুমি ভুল করবা? আব্বা তো আমাকে না খেয়ে চলে গেছে, তুমি বলে কেউ চলে যাবা? হ্যাঁ মা, সন্তানরা ভুল করলে মায় ক্ষমা করে দেয় না? মা বাপ কি তাকে ছাড়িয়ে দেয়? আরে সন্তান মা বাপকেও ছাড়িয়ে দেয়, মা বাপ তো কোনদিন ছাড়ে না, তাহলে তুমি কেন আমাকে ছাড়িয়ে যেতেছো? তুমি বুঝো না মা, পরের ঘরের দুইটা মায়া নিয়ে এসে আমরা সংসার করি, ওগো কথা শুনে রাখতে হয়, শুনে চলতে হয়। কি করুন ক? খেস খেসি কার ভাল লাগে কদিন? বিপ্লব কয় টাকা ইনকাম করে, আমি কয় টাকা ইনকাম করি, তারপরে সারাদিন খাটাখাটনি করে আসার পরে যদি ঘরে এসে যদি শান্তি না পাই, এর লাগে বুকের ভিতর পড়ে রে মা। কিন্তু ওগো দেখানোর জন্য হলো তোমার লোকে খারাপ ব্যবহার করি, কিছু করার থাকে না। ওরা চাই যে তোমার লোকে খারাপ ব্যবহার, ওরা মনে হয় এতেই সুখ পায়। পুরো সংসারটারে বাঁচায় রাখতে, ওগো সুখে রাখতে তোমার লাগে এমন করছি। তুমি কি এটা বুঝো না? অন্য ওরা নাই না বুঝো, তুমি তো বুঝো। তুমি কেমনে ভাবলা তোমার ছাড়া আমরা দুইটা ভাই ভালো থাকুক, তোমার ছাড়া আমরা ভালো থাকতে পারি? বাজার তুমি কি করে মনে করলাম আমি তোমার জন্য কিছুই নিয়ে আসি নাই? আমি খালি ওগো ভয়তে তোমার লেগেছে শাড়ি নিয়ে আসতে, তোমার দেখাইতে পারি না রে মা। তুমি ছেঁড়া শাড়ি পরো আমার খারাপ লাগে না, কষ্ট লাগে। আমি মায়াটা যে প্রথম জামা নিয়ে আসছিলাম, আমার কোমর ওই দিনই তোমার লেগে শাড়ি ছিল, আমি দেখাইতে পারি নাই মা। আমি ঘরে লুকায় রাখছি, ভাবছিলাম যে সকালবেলা অন্য মানুষের নাম দিয়ে তোমার এই শাড়িটা দেব, যদি ওরা কষ্ট পায় এর লেগা, ওরা কথা শুনে এর লেগা। ভুলে গেছে মা, আমাকে ছাড়িয়ে যাবো না। যাবুনা, যাবুনা রে বাজার, তুমি চলে গেলে আমি সত্যি হয়ে যাবো মা। যাবুনা রে বাজার,
আমি তোর ছেড়ে কোথাও যাবো না, আমার কিচ্ছু লাগবে না বাজার, আমার শুধু মা কইয়া থাকবি, আমার একটু ভালোবাসা দিবি, আমি খাওয়ানো যাবো না, পড়া যাবো না, আমি তোর ছেড়ে কোথাও যাবো না রে মা। ওকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোর যদি দুটো মায়া থাকতো তাহলে ওরা এরকম করতো না, তুমি ওকে খেলাইতে চলে যেত, দুটো পেটের মতো তোমার দুটো মেয়ের মতো, ওকে মাফ করে দাও। বাকিরা যা তুমি সত্য। আমি ওরা ছেড়ে কোথাও যাবো না, আমি কোথাও যাবো না।